বন্ধুরা, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিয়া উদ্যানের ঐতিহাসিক গ্লাস ব্রিজ থেকে। গ্লাস ব্রিজ বাংলাদেশে একমাত্র গ্লাসের নির্মিত ব্রিজ, যেটি ক্রিসেন্ট লেকের মাঝামাঝি জিয়াউর রহমানের মাজারের প্রবেশ পথে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ শৈলী অসাধারণ। ক্রিসেন্ট লেককে দুই ভাগে ভাগ করেছে এই ঐতিহাসিক গ্লাস ব্রিজটি। জিয়াউর রহমানের সমাধি সৌধ এই জিয়া উদ্যানে অবস্থিত এবং এ কারণেই বিগত 15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই উদ্যানটির কোনো ধরনের মেরামত কাজ করেনি। এর স্ট্রিট লাইট, ফ্যান্সি, নেট সব খুলে নেওয়া হয়েছিল। যাই হোক, এখন আবার নতুন করে এটির সংস্কার কাজ শুরু হয়েছে। এখানে প্রতিদিন সকাল 6টা থেকে 9টার মধ্যে অন্তত পক্ষে 10,000 মানুষ শরীরচর্চা করতে আসেন। এই উদ্যানের দক্ষিণ পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, উত্তর পাশে সাবেক বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থান, পশ্চিম পাশে গণভবন, যে গণভবনটি এখন সংস্কার করে সেটি করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, আর পূর্ব পার্শ্বে মেট্রো স্টেশন। এটি শরীরচর্চার জন্য উৎকৃষ্ট স্থান। শুধু শরীরচর্চা নয়, বিকেল 3টার পর থেকে নানা ধরনের পর্যটক এখানে আসেন। বিশেষ করে তরুণীরা তাদের প্রেম নিবেদন করতেছে। এটি পেছনে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের মাজারের প্রবেশপথ, তার সমাধিসৌধের প্রবেশপথ। এটি একটি অপূর্ব নির্মাণ শৈলীতে তৈরি। চারদিকে 4টি গেট, চারপাশে মাটি এমনভাবে করা হয়েছে যেন একটি টিলা, উপরে গ্লাসের শেড দেখতে পাচ্ছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটি সমাধিসৌধ। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এখানে আসেন তাকে শ্রদ্ধা নিবেদন করতে। এখানে প্রবেশের 4টি প্রবেশপথ রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। শরীরচর্চার জন্য বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে লোকজন এখানে শরীরচর্চা এবং ভোরের নাস্তা ইত্যাদি করে থাকেন। আমরা একজন বাউলকে দেখতে পাচ্ছি। কি নাম আপনার? জুলহাস। আপনি কি ধরনের গান গান? তাই আমাদের একটা লালনের গান গেয়ে শোনা। আমরা বাউল জুলহাসের কণ্ঠে শুনবো লালনের গান। পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেরি
আসে যায়। আট কুঠুরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে দরকা কাটা আট কুঠুরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে দরকা কাটা কারু পরে ছরল কোঠা আয়না মহল তার কেমনে আসে যায়। খাঁচার পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মন বেরি পাখির পায় কেমনে আসে যায়। কপালের প্যান নইলে কি আর পাখিটির এমন অবহাল। খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তার বাসে খাঁচারে তোর কাঁচা ভাসে। মন তুই রইলি তার বাসে খাঁচারে তোর কাঁচা ভাসে। কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। ধন্যবাদ বাউল জুলহাস, আপনি আপনার সঙ্গীত চর্চা চালিয়ে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা এই পার্কটিতে বেড়াতে আসতে পারেন, একাধারে অনেক কিছু দেখার সুযোগ রয়েছে। আপনাদের এরপরে আরও কোনো স্পটে নিয়ে তার ভিডিও প্রদর্শন করব এই প্রত্যাশা রেখে আমি শাহিন চৌধুরী আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।